সারাদিন ভর কাজ করে, রাতভর চুরি করে, তারা ঠকায়, তারা রাজনীতি করে, তারা লীগের সাথে জড়িত, তারা আওয়ামী লীগের সাথে জড়িত। বাঁশখালীতে তারুণ্যের ভাবনাই আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ জানুয়ারি উপজেলার কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বাদশা মিয়ার সভাপতিত্বে আয়োজিত তারুণ্য উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। কাথারিয়া ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার নুরুল কবির, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইদ্রিস, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আজগর হোসাইন, মাওলানা হেফাজ উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান। উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদুল ইসলাম, বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতলব কালু, ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ দিদার হোসাইন, ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ দিদার হোসাইন, সদস্য সাংবাদিক মোহাম্মদ ইরশাদ, মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা আবু ফজল, মোহাম্মদ ফোরখান, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্র সমন্বয়ক শহীদুল ইসলাম জাহেদ, ইউপি সদস্যরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী তারুণ্যের উৎসব এবং আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয় এবং তারুণ্যদের নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং সুশাসন পাইতে পারি, মনের কথা বলতে পারি। সারাদিন ভর কাজ করে, রাতভর চুরি করে, তারা ঠকায়, তারা রাজনীতি করে, তারা লীগের সাথে জড়িত, তারা আওয়ামী লীগের সাথে জড়িত। তাদেরকে পালে, তাদেরকে 100 টাকা 200 টাকা দিয়ে পেলে তারা রাজনীতি করে। মেধাবীরা বড় উঁচু করে কথা বলে, এই উঁচু করে কথা বলবি না, মেরে ফেলবো, হুমকি দেয়। এখন হুমকি আর চলবে না, এখন হবে মেধাবী। এলাকায় এলাকায় মেধাবীদেরকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদের হাজারো বরাদ্দ আছে, বরাদ্দ নিয়ে এলাকায় খোঁজখবর নিয়ে যারা মেধাবী আছে, A+ পেয়ে, গোল্ডেন পেয়েছে, ডাবিতে টিকেছে, ছবিতে টিকেছে, রাবিতে টিকেছে, তাদেরকে আমরা ইউনিয়ন পরিষদের আন্ডারে 100 টাকা একটা পুরস্কার দিব না, এটা আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দিচ্ছি, তুমি মেধাবী এই জন্য পুরস্কৃত করতে হবে। বাংলাদেশ তাহলে চিন্তা ভাবনা তৈরি করতে পারে ভবিষ্যতের বাংলাদেশ রূপরেখা। সুশাসন, মান সুবিধ শিক্ষা নিয়ে বিচার, দুর্নীতি মুক্ত প্রশাসন এবং বাক স্বাধীনতা। শিক্ষা, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেক মানুষের নিরাপত্তা এবং রাস্তাঘাটে চলতে গেলে নিরাপত্তা নয়, কারণ সহমর্মিতার অভাব। একজন মানুষ আরেকজন মানুষকে নির্বিচারে খুন করে, এখানে কোনো বিচার নাই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।